১৬ ঘণ্টাতেও তেল না পেয়ে পাম্পের কাছে রাস্তাতেই বিছানা পেতে ঘুমানোর দৃশ্য এখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। গতকাল হঠাৎ ইরান থেকে ঘোষণা আসে ইরান হরমুজ প্রণালী খুলে দিয়েছে। তাতে বাংলাদেশের তেল পাম্পে তেল নিতে অপেক্ষায় থাকা হাজার হাজার মানুষের মুখে চওড়া হাসি ফুটে ওঠাটাই স্বাভাবিক। তবে সেই হাসির স্থায়িত্ব বেশিক্ষণ টিকেনি। ইরান আবারও হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা করে। হরমুজ কি সত্যিই খুলে গিয়েছিল, নাকি সেটা ছিল কৌশলগত এক বিভ্রম? কেন কয়েক ঘন্টার ব্যবধানে বদলে গেল ইরানের অবস্থান? যুক্তরাষ্ট্রের অবরোধ কি শুধু অর্থনৈতিক চাপ, নাকি তা সরাসরি সামরিক সংঘাতের প্রস্তুতি? আর সবচেয়ে বড় প্রশ্ন, বিশ্ব অর্থনীতির এই চোখ পয়েন্ট হরমুজ প্রণালী কি এখন যুদ্ধের ট্রিগারে পরিণত হতে যাচ্ছে? গত ২৪ ঘন্টার ঘটনা প্রবাহ যেন এই প্রশ্নগুলোকেই আরও তীব্র করে তুলেছে। ঘটনার শুরু হয় ইরানের এক ঘোষণায়, যেখানে বলা হয় হরমুজ প্রণালী খুলে দেয়া হচ্ছে। এই ঘোষণার পর বিশ্ববাজারে স্বস্তি ফিরে আসে এবং তেলের দাম দ্রুত কমে যায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে এই সিদ্ধান্তকে স্বাগত জানান। একই সময়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানান, প্রণালী খোলা থাকলেও জাহাজ চলাচল ইরানের সমন্বয়ের অধীনে থাকবে। অর্থাৎ বাইরে থেকে শান্তির বার্তা এলেও ভেতরে ছিল নিয়ন্ত্রণেরই কৌশল। কিন্তু এই স্বস্তি দীর্ঘস্থায়ী হয়নি, কারণ রাজনৈতিক অবস্থান দ্রুত বদলে যেতে থাকে। যুক্তরাষ্ট্র ঘোষণা দেয় কোনো শান্তি চুক্তি না হওয়া পর্যন্ত ইরানের বন্দরগুলোর উপর অবরোধ বহাল থাকবে। এই ঘোষণার পরই পরিস্থিতি আবার উত্তপ্ত হয়ে ওঠে। কয়েক ঘন্টার মধ্যে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস জানায় হরমুজ প্রণালী আবার কার্যত তাদের নিয়ন্ত্রণে থাকবে। তারা হুঁশিয়ারি দেয় এই পথে চলাচল শত্রুতামূলক হিসাবে বিবেচিত হবে এবং প্রয়োজন হলে জাহাজ লক্ষ্যবস্তু করা হবে। একই সঙ্গে সামুদ্রিক নিরাপত্তা পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যায়, যা আন্তর্জাতিক শিপিং খাতে আতঙ্ক তৈরি করে। স্বস্তির জায়গায় আবার ফিরে আসে অনিশ্চয়তা ও চাপ। পরিস্থিতি আরও জটিল হয় ওমান উপকূলে একটি ট্যাঙ্কারের গুলিবর্ষণের ঘটনায়। জাহাজের ক্যাপ্টেন দাবি করেন ইরানি গানবোট থেকে প্রথম হামলা করা হয়েছে। এর পাশাপাশি ইরান জানায় অবরোধ চলতে থাকলে বাণিজ্যিক জাহাজ চলাচল সীমিত করা হবে। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘার গালিবাফ স্পষ্টভাবে বলেন, অবরোধ চললে হরমুজ খোলা থাকবে না। একই সময়ে সামরিক মহল থেকে নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র ব্যবহারের ইঙ্গিত আসে। ফলে এটি আর কেবল রাজনৈতিক টানাপোড়েন নয়, বরং সরাসরি সংঘাতের দিকে অগ্রসর হওয়ার ইঙ্গিত দেয়। এই সংকটের মূল কেন্দ্র হল হরমুজ প্রণালীর কৌশলগত গুরুত্ব। বিশ্বের প্রায় ১/৫ তেল এবং বিশাল পরিমাণ গ্যাস এই পথ দিয়ে পরিবাহিত হয়। তাই এখানে সামান্য অস্থিরতাও বিশ্ব অর্থনীতিতে বড় ধাক্কা তৈরি করতে পারে। আন্তর্জাতিক আইন অনুযায়ী, বিশেষ করে ইউনাইটেড নেশনস কনভেনশন অন দ্য ল অব দ্য সি অনুসারে জাহাজ চলাচল অবাধ থাকার কথা। কিন্তু বাস্তবে এই প্রণালী ইরান ও ওমানের জলসীমার মধ্যে হয় ইরান এটিকে নিয়ন্ত্রণের হাতিয়ার হিসাবে ব্যবহার করছে। ফলে আইন বনাম শক্তি এই দ্বন্দ্ব এখন সংকটের মূল কেন্দ্র। এদিকে বৈশ্বিক শক্তিগুলো নীরব নেই। চীন, ভারত, জাপান ও দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলো এই পথের উপর ব্যাপকভাবে নির্ভরশীল। ফলে সংকট বাড়লে তাদের অর্থনীতি সরাসরি ক্ষতিগ্রস্ত হবে। একই সময় হোয়াইট হাউসে উচ্চ পর্যায়ের বৈঠক ও সামরিক নেতৃত্বের সক্রিয়তা ইঙ্গিত দিচ্ছে যুক্তরাষ্ট্র বড় সিদ্ধান্তের প্রস্তুতি নিচ্ছে। অন্যদিকে যুদ্ধবিরতির সময়সীমা শেষ হওয়ার কাছাকাছি এসে দুই পক্ষই অবস্থান কঠোর করছে। সব মিলিয়ে হরমুজ এখন শুধু একটি জলপথ নয়, এটি এমন এক কেন্দ্র যেখানে একটি সিদ্ধান্ত পুরো যুদ্ধের গতিপথ বদলে দিতে পারে এবং যার প্রভাব শেষ পর্যন্ত বিশ্বের প্রতিটি অর্থনীতিতে, এমনকি বাংলাদেশের ঘরেও এসে পৌঁছাতে পারে। নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।